বাহ, তুমি এখনো ঘুমাচ্ছ? আমি বাইরে এদিকে কাম করে মরতেছি আর তুমি এখানে এখনো ঘুমাচ্ছ? এমনিতেই যে বাইরে বৃষ্টি পড়ছে যে হারে, হ্যাঁ, আর তুমি এখনো শুয়ে আছো। ওঠো বলছি, এক্ষুনি ওঠো। আরে কি হলো রে? এরকম ডাকছো কেন বলো তো? দেখছো তো বাইরে বৃষ্টি পড়ছে, আমি উঠে কি করব? আমি এখন উঠতে পারবো না, তুমি যাও তো, আমাকে এখন বিরক্ত করো না। ঠিক আছে, আমিও আমার মতন বসে থাকবো, দেখি তুমি আজকে কি খাও, কি বা রান্না হবে। বাইরে বৃষ্টি পড়ছে, কোথাও গিয়ে জল জমে রয়েছে, মাছেরা লাফালাফি করতেছে, সেখানে গিয়ে কিছু মাছ নিয়ে আসো, তাহলে তো রান্না করে ভালো করে খেতে পারি। কত সুন্দর পুঁটি মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, আজকে পুঁটি মাছের বিরিয়ানি বানাবো। যাও, নিয়ে আসো গিয়ে পুঁটি মাছ। ওঠো ওঠো, আর আলসে করো না। দাঁড়া, আমি গিয়ে মাছ নিয়ে আসি। আর দেখো বাজার সবজি টবজি কি লাগবে, একবারে আসার পথে ওগুলো নিয়ে আসবো। প্রচন্ড বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে মাছগুলো অনেক পাওয়া যাবে মনে হচ্ছে জাল নিয়ে গেলে। যাই, জাল নিয়ে রাস্তার ধারে যে জলগুলো বইছে, সেই জল থেকে, নদীর থেকে জল থেকে গিয়ে মাছগুলো মেরে নিয়ে আসবো। শুধু ছোট মাছই মেরে নিয়ে আসবো, খুব টেস্টি হবে ছোট মাছের বিরিয়ানি। তো বালতিটা দেও দেখিনি গিন্নি, বালতিটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে দেখো তো। এই নাও তোমার বালতি, যাও ভালো করে গিয়ে সাবধানে এসো। হ্যাঁ আমি যাচ্ছি, তুই ততক্ষণে ভাতটা রান্না করে সবজিগুলো কেটে রেডি করে রাখ, আমি এক্ষুনি আসছি। রে, কি খবর? তোকে তো আজকাল দেখাই পাওয়া যাচ্ছে না রে। নতুন নতুন বিয়ে করে বউকে পেয়ে বুঝি বন্ধুদেরকে ভুলে গেলি রে? এটা কিন্তু ঠিক হচ্ছে না রে। তাও কেমন আছিস বল, তাই তো বলিস না এখন আমাদের সাথে। ভালো আছি, এই তো বউ বললো মাছ নিতে হবে, মেরে নিয়ে লোকাল মাছ খাবে বলে, ওর লোকাল মাছ খুব পছন্দের, তাই তো আসলাম এই জাল দিয়ে মাছ ধরবো। এখানে লোকাল মাছ তো ভালোই পাওয়া যাচ্ছে, এখান থেকে মাছ মেরে নিয়ে যাব। ভাবছি আজকে একটু বিকেলে ঘুরতে আসবো রে তোদের এইদিকে। তো বিকেলে তুই কি একটু ফ্রিতে থাকবি? যদি ফ্রি থাকিস তাহলে আগের মতো একটু এসে তোদের সাথে একটু আড্ডা মারবো রে। আর ভালো লাগছে না রে বাড়িতে বৃষ্টিতে। আর এখন তো বৃষ্টিটা কমছে, মনে হচ্ছে বিকেলে আর বৃষ্টি হবে না রে। আচ্ছা, আসিস বিকেলে, আমরা তো এখন বিকেলে অনেক সময় করে আড্ডা দিই। ওই যে চায়ের দোকানটার ছিল আগে, সেই চায়ের দোকানেই এখনো সেখানেই আড্ডাই দিই। খুব ভালো হয় রে, আড্ডাটা খুব জমে। আর তাছাড়া অনেকদিন থেকে তুই নাই না, তোকে খুব একটা দেখিও না যে তোকে ডাকবো। আর তুই এখন বিয়ে করে বউকে পেয়ে ব্যস্ত হয়ে গিয়েছিস, তাই তো। যাই হোক, বিকেলে আসিস, একটু গল্প সল্প করবো, ভালো লাগবে রে। আসিস বিকেলে, ঠিক আছে। যাহলে মাছ তো মেরা হয়ে গেল, যা খাওয়া দাওয়া কর গিয়ে, আসিস। আর বোঝা খুশি হবে না, কতগুলা মাছ নিয়ে আসছি, এতগুলা মাছ খেতেই পারবে না। এক কাজ করব, বউকে বলবো যে কয়টা খাওয়া যায় সে কয়টাকে কেটে সুন্দর করে ভেজে খাবারের জন্য রান্না করবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে ওটা রোদ্রে শুকাতে দিতে হবে, তাহলে শীতের দিনে খেতে পারবো। যখন এই বর্ষাটা পার হয়ে যাবে, যখন কোথাও মাছ থাকবে না, তখন খাওয়া যাবে। না, যাই, অনেক লেট হয়ে গেল, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বউকে বলি রান্না করতে। আমারও আর ভাল লাগছে না, ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর কত, সেই সকাল থেকে এখন অবধি রইলাম বৃষ্টিতেই। আহ, যাই। দেখো গিন্নি, কতগুলা মাছ নিয়ে আসছি। এই তো তুমি আমার লক্ষ্মী বর, আমি জানতাম তুমি এতগুলা মাছ নিয়ে আসবে। এক কাজ করি, আমি না এখান থেকে আদা মাছ রান্না করি,
আর বাকি আদা মাছ না শুকিয়ে রেখে দেই, তাহলে শীতের দিনে খেতে পারবো। বাহ, তুমি তো সেই বুদ্ধি মাথায় খাটালে। আমি তো এটা তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুমিই বলে দিলে। বাহ বাহ বাহ, আমার মাথায় যেইটা ঘুরপাক খায় তোমার মাথাও সেইটাই ঘুরপাক খায়। দেখতে হবে না বউটা কার? বউটা তো একবার দেখতে হবে, এটা কার বউ। তো তুমি চলো দেখিনি, আর বেশি দেরি না করে রান্নাটা করে ফেলো তো চটপট। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। কই গো, কোথায় গেলে? এতক্ষণ লাগে নাকি আসতে বলো তো? সেই কখন গেছো তুমি শেষ হতে? আমার এদিকে রান্না হয়ে গেল, ঠান্ডা হয়ে যাচ্ছে রান্না হয়ে। তাড়াতাড়ি আসো গো, কই গেলে? আসো তাড়াতাড়ি, রান্না হয়ে এদিক দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো। বাইরে কিসের এত চেঁচামেচি করছো বলো তো? দেখছো তো আমি গেছি, তোমাকে তো বলেই গেছি যে আমি ওয়াশ করে আসি, তুমি ততক্ষণে রান্নাটা করে নাও। হ্যাঁ, তুমি তো গেছো, বলেই তো গেছো, কিন্তু এত সময় লাগে নাকি বলো তো? তুমি ওখানে ওয়াশিং করতে করতে আমি এদিক দিয়ে রান্না করে পুরা বসে রয়েছি তোমার জন্য। হ্যাঁ, আর তোমার আসতে এত সময় লাগে? আমি তোমার জন্য কতক্ষণ বসে থাকবো বলো তো? আমার তো খিদা পেয়েছে, তুমি খাবে আগে, তারপরেই তো আমি খেতে পারবো। না হলে তো আমি খেতে পারবো না, বুঝো না কেন তুমি একটু? আসো, বসো, আর দেরি না করে খাবারটা খেয়ে নাও তো লক্ষ্মী সোনার মতো। দাও, আর এসে একটু লবণ দিও তো। সবজিটা আজকে যা টেস্ট হয়েছে না, খুব টেস্ট হয়েছে। এটা কি যে বানিয়েছো, আমি তো বুঝতেই পারিনি এত টেস্ট করে তুমি সবজিটাকে বানাবে। হেভি টেস্ট হয়েছে গো। তুমি এরকম সবজি আমাকে যদি প্রত্যেকদিন বানিয়ে খাওয়াও, একেবারে মোটা সোটা হয়ে যাব। এরকম পাতলা পুতলা আর থাকবো না, মোটা হয়ে যাব গো। আজকে খুব ভালো লাগছে তোমার হাতের রান্নাটা খেয়ে। হ্যাঁ, তোমার তো যা কিছু ভালো লাগে, তোমাকে যা দেওয়া যায় তুমি তো তাই খেয়ে নাও, তোমার তো সেটাই ভালো লাগে। আমার হাত দিয়ে যদি লবণ তেল দিয়ে মেখে দিই তাও তোমার ভালো লাগে। ডাইরেক্ট বললেই তো হয় যে তুমি বউ পাগল ছেলে। যাই, বিকেলে একটু ঘুরতে যাব গো আজকে। এখন একটু শুয়ে ঘুমোই, তারপর যখন রোদ্রটা একটু কমবে বিকেলে আজকে একটু ঘুরতে যাব বন্ধুদের ওইদিকে চায়ের দোকানে। আহ, আজকে কতদিন পর যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়ের দোকানে। খুব মজা হবে, এরকম মজা হবে, বিশাল মজা হবে। ওই তো, ওই তো ওরা সামনে বসে রয়েছে। এই তো। কি রে, তোরা এই দুজনই আসছিস? আর বাকিগুলো কোথায় রে? নাই, এইসব আড্ডা মারা বন্ধ করে দিয়েছে তোর মতন। ওরাও যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, তাই আর এখন আসে না রে আগের মতো আড্ডা মারতে। আমরা দুজনেই আড্ডা মারি। আর ওই তখন তোকে বলেছিলাম না যে অনেক কয়জন আড্ডা মারি একসঙ্গে, ওইটা তোকে এখানে আসার জন্য মিথ্যে কথা বলেছিলাম। যদি দুইজনের কথা শুনতিস তাহলে তো নাও আসতিস, তাই তোকে তখন বলিনি রে। সরি রে, কিন্তু আগের মতন আড্ডা হয় না, আমাদের দুজনের আনন্দই আনন্দকিত হয়ে থাকতে লাগে রে। যাই হোক, এখন থেকে আমরা তিনজন হয়ে গেলাম। এখন থেকে আমি মাঝে মাঝেই আসবো তোদের সাথে আড্ডা দিতে। আমারও খুব ভালো লাগে রে তোদের সাথে আড্ডা দিতে আগের থেকে। আমি তো তোকে খুব মিস করি রে, যখন বাড়িতে থাকি, যখন কাজ করি তখন তোর কথা খুব মনে পড়ে। এখন থেকে মাঝে মাঝে আসবো তোদের এখানে আড্ডা দিতে। দোকানদার ভাইয়া, দাও তো এখানে 3টা কাটিং চা দিয়ে দাও। চাটা একটু কড়া করে বানিও গো, অনেকদিন পরে আসলাম তোমার হাতের চা খাওয়ার জন্য। একটু কড়া করে চা বানিও। আর 1 কাপ চা প্যাকেট করে দাও, যেন বাড়িতে বউয়ের জন্য নিয়ে যাব।
যাই হোক, বাড়িতে বউয়ের জন্য 1 কাপ চা নিতে পারবো। আর এখন বউকে যদি এই 1 কাপ চাটা খাওয়াই বাড়িতে নিয়ে, তাহলে বউ অনেক খুশি হবে। আর এমনকি প্রত্যেকদিন আসতে দিবে এখানে আড্ডা মারতে, কারণ এই দোকানের চা খুব টেস্টি হয়। ঠিক আছে, আজকের মতন যাই, তাহলে আবার আসবো আরেকদিন।